হাসপাতালত সি প্লাস টিভির ফেসবুক পেজ স্বাগতম জানান। ওনারা জানেন আজিয়া নগরের বাকলি এলাকাতে যে গোলাগুলির ঘটনা, এই গোলাগুলির ঘটনা দুইজন নিহতনের খবর পায়। ইতিমধ্যে মানিকুর যে পরিবার, তার বোন এবং তার পরিবার পরিজন এটা এসছি এবং তারা রাত্রানাথ একেবারে তারা চিল্লিতে আকাশ পাতাল একেবারে ভারী হয়ে এসছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এলাকা। এবং যে লাশগুলোর যে মানিক এবং আবদুল্লাহ নামে যে দুইজনের লাশ পড়ি আছে তারা সম্পর্কে আমরা যতটুকু জানি পারি। মানিক ব্যক্তিগতভাবে একজন গাড়ি চালক এবং দীর্ঘদিন যাবৎ সরবর নামে এক ব্যক্তির গাড়ি চালাই এবং প্রাইভেট কার চালক। এবং আজকে যে গোলাগুলির ঘটনা ঘটছে, এই গোলাগুলির ঘটনা মূলত লাইতুর আড়াইটে নাগাদ সমত যে মোটরসাইকেল একত্রিত আইরে গুলি করতে করতে সামনে মিকে অগ্রসর হয় এবং আইরে তারা যে উড়ে ঘুরে যে গোলাগুলির ঘটনা, এইগুলি ইতিমধ্যে দুইজনের নিহতনের ঘটনা আমরা ইতিমধ্যে জানাতে পারি। দেখতে লেগে আসলে তার পরিবার পরিজন, তার ছোট ছোট তিন মানিক নামে যেই ফুয়া মারা গিয়ে তার ছোট ছোট তিন ছোট ছোট ফুয়াগুলোরও এটা আনো এই অল্প বয়সে ছোট ছোট ফুয়াগুলো আনাতে গিয়ে এগুই এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে আশেপাশের এরিয়া এলাকা পুরো এখানে একেবারে ভারী হয়ে গেছে তার আত্মনাদে। তারার যে আবদুল্লাহ নামে যে ফুয়া, তার আসলে অনেক কিছু আমরা জানেন না পারে। এটা আড়াইজনের ফরতুন যে মানিক নামে যে ফৌয়া, তারে দুইবার তার মারে এটা অজ্ঞানে ফেলে দেখে এবং তার ছোট ছোট তিন মাই ফুয়া মানিক নামে যে ব্যক্তি মারা গিয়ে তার ছোট ছোট দুয়া ফুয়া মরদ ফুয়া এবং খুব হৃদয় বিতরক। এবং যে দুইজন মারা গিয়ে এটা আরেকজনের নাম বলতে আবদুল্লাহর সঠিক পরিচয় এখনো পর্যন্ত আমরা জানি না পারি। এবং যারা গুলিগুলি করতে করতে যারা গুলিতে যে সমস্ত সন্ত্রাসীর গুলি এই দুজন নিহত হয়ে তারা নাকি ঘটনার পরবর্তী সময়ে তো তারা গুলি করতে করতেই তারা এই ঘটনাস্থল ত্যাগ করে এবং চারিমিক আতঙ্ক ছড়ে এই ঘটনাস্থল ত্যাগ করে। নিহত যে মানিকুর পরিবার, তার পরিবারের তার স্ত্রী ইতিমধ্যে এটা চলে এসছে এবং আসলে কি উল্লাই কি হারণে কি ঘটনার লাই এই গোলাগুলির ঘটনা সঠিক করে আর হত হইন না পারে। এবং আর পুলিশ যোগাযোগ বাকলি থানার পুলিশ যোগাযোগ করানোর চেষ্টা করছে, তারাও আর আসলে সঠিক কোনো তথ্য আর তারা তো এখন পর্যন্ত না পাই, যেহেতু ফোনে তারা যোগাযোগের চেষ্টা করিও যোগাযোগ করে না পারি। যে গুলির যে ফৌয়া নিহত এই মানিক, তার বাড়ি নগরের চট্টগ্রাম নগরের উত্তর চট্টগ্রামের মধুনাঘাট এলাকাত। এবং এই ইতিমধ্যে তার পরিবারের লোকজন এটা চলে এসে তার ছোট ছোট তিন ফুয়া এবং তার তিন ফুয়াতুন তার বউ ফুয়া মাইয়া বেগুন এটা এসে আসলে তার আহাজারি এত বেশি যে উপস্থিত যারা ইতিমধ্যে চারপাশে দিয়ে ব্যাগগুলোর সগুতে এরাও সুশিক্ত এবং বেগুনের সগুতে ফানি দেহের এবং তারা মানিকগুলো নাকি বিশেষ করে অনেকের হন দুশ্মনী কিংবা শত্রুতা ছিল কিনা জিজ্ঞেস করি এলে অনেক কিছু তারা না জানে বলি হর। এবং তার ঘটনার পরবর্তী সময় আসলে ঘটনাস্থল তুনেই তার উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এবং ইতুনেই ডাক্তার কর্তব্যরত যেই ডাক্তার আছে তারা প্রাথমিকভাবে সাহের তারা মৃত বলে ঘোষণা করে। এবং আবদুল্লাহ নামে যেই ফৌয়া, তার পরিবারের অনেকের এখনো পর্যন্ত তারা নদেহী এবং আরেকজন যেই আহত এবং খুব বেশি গুরুতর অবস্থা, তার কি অবস্থা শরীর জানি না। এবং অন্য বাকি দুইজনের পরিবারের অনেকের আর লক না পাই। এবং যে মানিক নামে যে গাড়ি চালক, তার বউ, তার বোন এবং তার মা, তার সন্তান বেগুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেতে আছে। এবং আজের যে হামলা এই বলতে বাকলিয়া যে ফায়ার স্টেশন ইতুনেই গোলাগুলি করতে করতে মূলত যে দুর্বৃত্ত তারা গুলি করতে করতে যায় এবং প্রাইভেট আল্লাহ তুই বেরস্তা লাভাই দাও না, আল্লাহ আল্লাহ তুই বেরস্তা লাভাই দাও না, আল্লাহ হারে দাও জব, আল্লাহ হারে দাও জব, আল্লাহ রে আসলে আর একদিন পরেই পবিত্র ঈদ, রমজানের শেষ সময় এই মুহূর্তে তাইরে
এরই হন ঘটনা হন পরিবারের লাই আসলে মানে লিবার মতো নয়। দর্শক সর্বশেষ এইটুকুই বলতে পারি যে নগরের বাকলি এলাকাতে যে গুলির ঘটনা কিংবা দুর্বৃত্তর হামলা, এই হামলা ইতিমধ্যে যে দুজন মারা গিয়ে একজনের পরিবারের ভাই, তার নাম মানিক, এবং তার মা, বোন, বউ, বাচ্চাওয়ালাটা এসছি। দর্শক এইটুকুই আসলে সর্বশেষ। আর এখনো পর্যন্ত যারা হামলাকারী তার আইডেন্টি আরা জানিয়ে না পারি, পুলিশের লগে যোগাযোগ করার চেষ্টা করি। আর এই মারফত অনেক কিছু হইন না পারে, এবং তার পরিবারের লোকজন ভারী গলার কন্টেজিয়ান হরিয়ানল দিয়ে তারা এই সন্ত্রাসলের বিরুদ্ধে অনারে অ্যাকশন যাবের ক্ষমতা তারা তো নেই, এবং তারা ইয়েনও করতে নয়। এইটুকুই আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছে সর্বশেষ।